কিতাব সইয়া মিলাইয়া আপনারা এক যোগ করিলে বানাইয়া হইতে পারতারা। বড় মেহনত করিয়া কষ্ট করিয়া আমরা মেহনত করি আপনারা সামনে আই। আর আমরা যদি তা কই না আই না তা হইতো হে ওটা লাগিয়া আমার ভাই হল বুজুর্গ হল আপনারা আমার এলাকার মানুষ হিসাবে আমিও নিজের এলাকার মানুষ আমার এক দাবি আছে এই মসজিদে আমি আই নতুন না আর বহুত আইছি না বহুত আইছি। আপনারা ইমাম সাহেব হজরত মৌলানা মনুর হুসাইন সাহেব আমরা একলগে পড়াশোনা করছি, একলগে দুজনে পড়াশোনা করছি। এর গতিকে আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ তাআলা হায়াতে তৈবা দরাজ করক। বহুত দিন থেকে তাই মসজিদে আছেন, প্রায় 11 বছর হয়ে গেছে না। এখানে আপনারা প্রমাণ দিলে মহল্লার মানুষ বালা ইমাম বালা। আমি আপনার লাগে দোয়া করে গেলাম আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারা এই মহল্লাবাসীর অসংখ্য রহমতের জড়ি নাজিল করক। আর আল্লাহ তবারক ওয়া তাআলা সবার প্রতি খাস রহমত নাজিল ফরমাক, হোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এখন মাত আরম্ভ হয়ে যান। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোরা জিকির দাও, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। মাননীয় আজকের সবার সভাপতি সাহাব উপস্থিত, এই অঞ্চলের উলামায়ে হযরত, দানা মুরব্বী সাহেব হল, নজওয়ান শিক্ষিত বন্ধু হল, অতত অঞ্চল থাকা পর্দানিশী আমার মাই বোন হল, আল্লাহ তবারক ওয়া তাআলার অসীম দয়ার মায়া আজকে রামনগর উদালি অঞ্চলের এখানে লাশ মোড় হইলেও ভুল হইতো নাই। এই রামনগর জাই মসজিদ প্রত্যেক বছর যেভাবে আপনারা ওয়াজ নসিহতের একটা মহফিল আয়োজন করেন লাসিত ফাতার, ঠিক সেইভাবে এই বছর আপনারা এই লাসিত ফাতার জাই মসজিদের প্রাঙ্গণে একটা ওয়াজ মহফিলের আয়োজন করছেন। আর এই মহফিল আয়োজন করিয়া বিভিন্ন উলামায়ে কেরাম হলডে দাওয়াত আর মেহনত করিয়া আনিয়া আপনারাও বড় মেহনত করিয়া সারাদিন খাজ খাম করিয়া বিভিন্ন খামর মধ্যে মশগুলিয়তর বাদেও আল্লাহ ফারিক করিয়া আপনারা আমারে সকলের এক জায়গার মধ্যে জমায়েত করছেন। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করুক আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আমরা দোয়া করি, হাদিস শরীফও আছে, সারা ইবাদত বন্দেগী যেটা করি এটা সারার মগজ হইছে দোয়া করা। সুবহানাল্লাহ। তো আমরা দোয়া করি আল্লাহ খাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মহফিল আমরা সারার লাগে তুমি নাজাতের উসিলা বানাইও, হোক আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আরেকটা দোয়া করিয়া ওয়াজ আরম্ভ হয়ে যাব তোলার সময়। এই দোয়াটা হইল মহফিল করতে গিয়া যতজনে জানি মালি বদনি মেহনত করছেন, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ সবার মেহনত রে লিল্লাহ হিসাবে কবুল আর মঞ্জুর করো, হোক আল্লাহুম্মা আমিন।
আর মেহরবানি করিয়া এই মহল্লা অপর মহল্লার যত ভাই হলিনের মধ্যে অংশগ্রহণ করে শরীক হইছ আপনারার উপরে আল্লাহর খাস রহমত নাজিল করক আল্লাহ জীবনে মরণে আল্লাহ বেলাইনে ফেলাইয়া আপনারার মৌত খান করক না হোক আল্লাহুম্মা আমিন। ভাই হল আর বুজুর্গ হল দেশের পরিস্থিতি বালানায় ভয়ানক। আমরা আসাম দিনা সারা পৃথিবীর সময় দেশগুলার মধ্যে বর্তমানে পরিস্থিতি ভয়ানক সমস্যা, জালিম জুলুম চলের। আর গরিব মানুষটাকে নিয়ে একদম নিরীহ মানুষ যত মানুষ আছে না সব আপনার জালিম হলের জুলুমর শিকার হইতরা। আমরা সর্বপ্রথম এরার লাগি দোয়া করি আল্লাহ তাম বিশ্বর মুসলমান হলের জালিমর জুলুম থাকি আল্লাহ হেফাজত নসিব করক, তারা লাগে দোয়া করি। আমরা পবিত্র মহফিল তনে আল্লাহ কবুল করক হোক আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষেপের মাত হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল একেবারে সংক্ষেপে মাতিম মা বনি তো তোরা খেয়াল করি শুনি 5 মিনিটর মাত। আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সারা জানি আখেরি পয়গম্বর। আর আল্লাহর বড় মায়ার নবী আল্লাহ তবারক ওয়া তাআলা এই নবীর উসিলায় আসমানও বানাইছেন জমিনও বানাইছেন আমরারও বানাইছেন, ঠিক না বেটি? ও নবী না হইলে কিচ্ছু হইতো না। কুল কায়নাত রে নবীজির উসিলায় আল্লাহ বানাইছেন, হোক সুবহানাল্লাহ। আর ও নবীজির খাস উম্মত হইলাম আমরা। আমার ভাই হল আমার বুজুর্গ হল সেই নবীজির উম্মতে দুনিয়ার জমিন গুনার কাজ করতে পারে না, নাফরমানি করতে পারে না, আল্লাহর সঙ্গে শিরিকি বেদাতি কুফুরি করতে পারে না, নবীর শানো বেতমিজি বেয়াদবি করতে পারে না। কারণ যে নবীজির উম্মতর দাম আমার ভাই হল জমিন তনে আসমান পর্যন্ত চড়িয়া গেছে, হোক সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত জন্নতর ভিতরে না ঢুকিলে কোনো নবী আর কোনো নবীর উম্মত জন্নত ঢুকতে পারতো না। অত দামি অত সম্মানী আমরা উম্মত হল। কুরআন আইছে লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তবারক ওয়া তাআলা ফরমাইতরা আমরার বিষয় নিয়া যে হে আদমের আওলাদ অর্থাৎ আমরা আল্লাহ স্মরণ করে কইতরা বড় তোমরা সম্মানী, বড় তোমরা ইজ্জতি, তোমরা বড় দামি একটা গ্রুপ। তো এই দাম আর সম্মান আর ইজ্জত আমরা খার উসিলা হইল নবীজির উসিলা হইল, সুবহানাল্লাহ। কারণ আমরা নবী হলর সর্দার, ঠিক না বেটি? নবী হলর সর্দার। আর আসমান দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন। সাহাবায়ে কেরাম হলে নবীরে কইলা নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা নবী হলর সর্দার, আপনি রহমতুল্লিল আলামিন দু জাহানের বাদশাহ কেমনে হইলাই গো নবী? ও নবীজি আপনার তনে আমরা এই কথাটা তোরা শুনতাম চাই, বুঝতাম চাই। আল্লাহর রাসূল ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল শুনো, আমি সারা নবী হলর সর্দার হওয়ার কয়েকটা কারণ আছে। এতনে তোমার তান দরবার আমি 2-4টা কারণ বয়ান করি রে ভাই। সাহাবী হলে হইলা জিও ইয়া রাসূলুল্লাহ 2-1টা বয়ান শোনা কোয়া। আল্লাহ রাসূলে হইলা কয়েকটা কারণ থেকে আমি সারা নবী হলর সর্দার হওয়ার 1 নম্বর কারণ হইল আল্লাহ তবারক ওয়া তাআলা যত পয়গম্বর হল দুনিয়ার জমিনে পাঠাইছেন আর কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত হল আইবা সারা মিলিয়া যত ইলম আল্লাহ দান করছেন। আল্লাহ তবারক ওয়া তাআলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইখলাতখানে ইলম দান করছেন, হোক সুবহানাল্লাহ। মাত বুঝাইছে তো ইনশাআল্লাহ। 2 নম্বরে নবী যে ফরমান আসমানি যত খান কিতাব আছে রে ভাই 104 খান আসমানি কিতাব কখান 104 খান। এই 104 খানের ভিতরে ইলম আল্লাহ দান করছেন। আমার নবীজি ফরমাইন আমারে আল্লাহ যে কালামুল্লাহ দিছেন কোরআনে কারীম 104 খান ইলম যে এই কিতাবগুলার ভিতরে আমার আল্লাহ আমার কিতাবের ভিতরে এই 104 খান কিতাবের ইলম দিয়া দিছে, সুবহানাল্লাহ। এই কয়েকটা কারণে নবীজি ফরমাইন
আমারে আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা সারা নবী আগলর সর্দার বানাইলা আসমান জমিনের সর্দার দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন যেমন রহমাতুল লিল আলামিন তেমন রহমাতুল লিল আলামিনের বিবি হল আমার ভাইজান আল্লাহ রসুলের বিবি যারা আছেন এরারে আমরা সবে মা ডাকিতাম আল্লাহ এই কথা শিখাইছেন কোরআনে কারীম নবী আগলর বিবি নামরার আম্মা হোক সুবহানাল্লাহ নবী আগলর বিবি নামরার কিতা মা কুরআন আল্লাহ শিখাইয়া দিচ্ছেন যে তুমি তাই আখের পয়গম্বর অর্থাৎ নবী রাসূল হলর বিবিন হল উম্মতর মা তুমি তাই মা হিসাবে সম্মান আর ইজ্জত করিও হোক সুবহানাল্লাহ এই মাত্রে কিতা লাগি আনলাম খাদিজা সম্পর্কে তোমরা আমি আপনারা বয়ান দিয়া দোয়া করি দিই খাদিজা আল্লাহ রসুলর বিবি হোক সুবহানাল্লাহ মা খাদিজা আমরা তো নাম সারা জানি 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 মা খাদিজা আল্লাহ রসুলর বিবি আমরার আম্মা আমার ভাই বুজুর্গ হল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম হইল কুয়াইলর আর হযরতে খাদিজাতুল কুবরার মার নাম ইয়াতাখলো ফাতিমা দাদার নাম ইয়াতাখলো গিয়ে আসাদ সুবহানাল্লাহ কুয়াইলর তার আব্বার নাম আর দাদার নাম আসাদ আর মার নাম ফাতিমা ওয়াস্টারে জমাইয়া দিম আপনারা গিলিবার লাগে বুঝবার লাগে কম সময়ের ভিতরে তো ওইলা খাদিজার পরিচয় মাতবালা করি বুঝিও আমার ভাই হল বুজুর্গ হল তো হজরতে খাদিজার বাড়ি গড়ইল আরব নগরে আল্লাহর গড়র একেবারে পাশে একেবারে সামনে কিন্তু আমার নবীর বাড়িও আল্লাহর গড়র সামনে নাই তোরা দূরে আবু জাহিলর বাড়িও নবী আল্লাহর গড়র সামনে নাই দূরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ঘর আল্লাহর গড়র একেবারে পাশে একেবারে দাঁড়ে খাদিজা ফরমাইন যখন ফুবে দিয়া সূর্য ওঠে রে ভাই আল্লাহর গড়র ছায়া গিয়া খাদিজার গড় পড়ে খাদিজায় ফরমাইন যখন বেলাটা ডুবে তখন আমরার গড়র ছায়া গিয়া আল্লাহর গড় পড়ে সুবহানাল্লাহ বুঝা গেল ই মাতে যে আল্লাহর গড়র একেবারে নজদিক একেবারে দাঁড়ো খাদিজার গড় হোক সুবহানাল্লাহ আরব নগরে জমজম পড়া খাদিজার গড় আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর গড়ের সামনে কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি কেমনে হইলা নবীজির কিলা স্বামী গ্রহণ করলা এর বাদে তাই কিলা মুসলমান হইলা কিলা ইন্তেকাল করলা কিলা নবীর লগে জীবন কাটাইলা আমার ভাই কম সময়ের ভিতরে গুলমুল করি আপনারা আমি সাগরটারে নালার ভিতরে ঢুকাইয়া দিমু আপনারা শুনো আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম আব্দুল্লাহ মার নাম হইল আমিনা নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব আমার ভাই হল আমার বুজুর্গ হল আর সোনার নবীজির নাম ইয়া হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সুবহানাল্লাহ তো হযরতে খাদিজার মাতামি মাতিয়ার ও কারণে যে আপনারা ঘটনাটা শিখবার লাগি আর বুঝবার লাগি মাতটা মাতিয়ার এগুলো বহু রহস্য পাইবা বহুত আরাম পাইবা সুন্দর মাত আছে মাত জীবনেও হয়তো হঞ্চুন না ওটা লাগি ও ঘটনাটা আমার হঠাৎ মনে পড়লো ওটা লাগি আপনারারে কইতাম শেয়ারারি আল্লাহ আপনারারে আমারে আমল করার আর হুনার আর বুঝার আল্লাহ তৌফিক দে খোকা আমিন যে বুঝে তার লাগি তো অনেক কিছু আর যারা বুঝে না আমার ভাই হল আমার বুজুর্গ হল এরা সারা রাত বইয়া ওয়াজ শুনলো তো কাজে আসবে না আসবে এর থেকে বুঝার চেষ্টা করো কা ওয়াজ তো এমনি চিল্লাইলে হইতো না কিছু বুঝাইয়া মাত মাতা লাগে তো আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে খাদিজার শাদী হইল আল্লাহর নবীর লগে খাদিজার শাদী হওয়ার পরে সোনার নবীজির গর্তনে মগজতনে খাদিজার পেটো খাদিজার গর নবীজির 6 জন আওলাদ রে ভাই কয়জন আওলাদ 6 জন 4 জন ফুড়ি আর আপনার 2 জন ছেলে সুবহানাল্লাহ ছেলে 2 জনের নাম তাহির তৈয়ব নতবা আপনার কাসিম আব্দুল্লাহ
এক একটা ছেলের দুইটা নাম। দুইজন ছেলে জন্মের পরে খাদিজার দুধ পান করার পরে দুইজন মারা গেছেন। জনাজার নামাজ দিয়ে আমার ভাই হল জন্নতে মহল্লায় তার কবরস্থান করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইজন শেষ। মেয়েরা ৬ জন। বড় মেয়ের নাম, একজনের নাম বড় মেয়ের নাম জয়নব, আর বড়র মেয়ের নাম হয়ে থাকলো রুকিয়া। এর বাদে মাজুমের নাম হয়ে থাকলো গিয়া উম্মে কুলসুম, আর একেবারে ছোট মেয়ের নাম হইল ফাতিমা। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল তখন নবী নাই, নবী আর এখনো আল্লাহর নবীর 17 বছর বাকি আছে রে ভাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনার নবীর লগে পরামর্শ করিয়া তান বড় মেয়ে হযরতে জয়নব বিয়ার উপযুক্ত হয়ে গেছেন। নবীজির লগে মাত কথা করিয়া পরামর্শ করিয়া খাদিজার বইন ফুত খাদিজার আর একটা বইন আসলো, নাম হইল হালা। এই হালা নামর খাদিজার যে ছোট বোন, এই বনির একটা ছেলে নাম হইল আবুল আস। এই আবুল আসর লগে নবীজির বড় মেয়ে হযরতে জয়নবের শাদী দিয়া দিছেন। হোকা সুবহানাল্লাহ। কিন্তু এই সময় নবীজি নবী নাই, নবীবার এখনো 17 বছর বাকি আছে রে ভাই। ফুড়ির বয়স হয়ে গেছে 12-14 বছর, বিয়া দিলাইছেন। 2 নম্বর মেয়ে হযরতে উম্মে কুলসুম আল্লাহর নবীর লগে পরামর্শ করিয়া বিয়া দিছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে। হযরতে উসমান গনির লগে আমার ভাই রুকিয়ার বিয়া হইয়া গেল। জঙ্গে বদরের সময় রুকিয়া মারা গেছেন। মারা যাবার পরে নবীজি কইন, আল্লাহ আমার আর একটা মেয়ে তো হুজুক আছে, নাম হইল উম্মে কুলসুম। উম্মে কুলসুম রে এই উসমানের লগে আবার শাদী দিয়া দিছেন। সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাই আজকুর দিনও যদি আমরা কোনো মানুষের বি মারা যায় আর এই বিবির ছোট বোন থাকে, তাহলে আমার ভাই হল বুজুর্গ হল সেই দুলাভাই ছোট বোন বিয়া করা যায়। সুবহানাল্লাহ। বিয়া করি না নি আমরা ইলা মাত খুব বুঝিও। ও সময় দিলা এর লগে বিয়া আমার ভাই হযরতে উম্মে কুলসুম। তবুকর যুদ্ধের সময় উম্মে কুলসুম মারা গেল। আল্লাহর নবীজি খান্দন, আল্লাহ আমারও তো মায়ার 2টা মেয়ে মারা গেছেন। ও রব্বুল আলামিন, আমার যদি আরেকটা মেয়ে উপযুক্ত গড় রইত, আমি আমার উসমানের লগে শাদী দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু নবীর আর মেয়ে নাই, ছোট মেয়ে রয়েছেন ফাতিমা। ফাতিমারে সোনার নবী যে শাদী দিলা শেরে খুদা আলী, যে আলী রে আমার ভাই আল্লাহ সারা বিশ্বর কাফিরের উপরে বাঘ বানাইয়া ফাটাইছে। ও আলী নবী যে ফরমাইন, আনা মদিনাতুল ইলমু আলিয়ুন বাবুহা, আমি নবীজি বাদে আলী হইলা সারা পৃথিবীর জমিন মানুষের মধ্যে উচ্চ শিক্ষিত মানুষ। সুবহানাল্লাহ। আমার ভাইজান হযরতে ফাতিমার শাদী দিলা নবীজি হযরতে আলীর লগে। হোক সুবহানাল্লাহ। এই তো শাদী হয়ে গেল 4 মেয়ে আর 2 ছেলে। এখন আমার ভাই হল, আমার বুজুর্গ হল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার লগে খাদিজার বিয়া হইল কিল ওখানটা তোলা কোনো চাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, বড় রহস্যর কথা, বড় মজার কথা। হযরতে খাদিজার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়া শাদী হইবার আগে আর একটা বিয়া হইছিল। এই বিয়াত হযরতে খাদিজার স্বামীর লগে 2 বছর সংসার করছেন। এই স্বামীর ঘর খাদিজার 2টা ছেলে আর মেয়ে হইছেন রে ভাই। একটা ছেলে একটা মেয়ে। এই স্বামী খাদিজার মারা গেছেন, বুঝছো তোমার বাদে খাদিজার আর বিয়া হইছে। হি বেটার ঘর খাদিজা রইছেন 1 বছর। 1 বছরের ভিতরে একটা ছেলে মেয়ে সন্তান জন্ম নিছে। এই স্বামীও মারা গেছেন। এখন 2 স্বামীর ঘর খাদিজার 3টা ছেলে মেয়ে, 2 জনের স্বামী মারা গেছেন। হযরতে খাদিজা মক্কার জমিন ঘুরিয়া আইয়া
খাদিজা কইন আমি আর স্বামী গ্রহণ করতাম না। সুবহানাল্লাহ। খাদিজা নিরাশ হয়েছেন গিয়া, আর স্বামী না। হযরতে খাদিজার চাচা আমার চাচা কইলা, ও মা খাদিজা, ও মা খাদিজা, তুমি মেয়ে মানুষ কুলে জন্ম নিছ গো মা, তোমার দুইজন স্বামী মারা গেলা, আমরার মনের মধ্যে বড় একেবারে বড় দুঃখ মনোবেদনা। মাগো কোনো অসুবিধা নাই, তোমারে আবার আমরা বালা একজন স্বামী চাইয়া, একজন পুরুষ চাইয়া, বালা একজন মানুষ দেখে তোমারে আবার শাদি দিমু। হযরতে খাদিজা ফরমাই, চাচা গো আর আমি স্বামী গ্রহণ করতাম না রে চাচা, আর স্বামীর দরকার নাই, মনের মতো স্বামী যদি না পাই আর স্বামীর দরকার নাই। চাচা কইলা তাইলে কিতা করবাই? খাদিজাতুল কুবরা ফরমাই, নো চাচা, আমি খাদিজা লেখা পড়ার মধ্যে লাগিয়া গেলাম। খাদিজা লাগছেন লেখা পড়ার মধ্যে, শিক্ষিত সমাজের মধ্যে চলাফেরা, লেখা পড়ার মধ্যে মনোযোগ দিছেন। এমন ভাবে লেখাপড়া খাদিজায় করছেন, আমার ভাই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, হো সময় আরবের জমিন শিক্ষিত মাত্র 17 জন মানুষ আসলা। কয়জন মানুষ? 17 জন। ওয়াজরে হিকা লাগবো। মাত্র 17 জন মানুষ আসলা। এই 17 জন মানুষের শিক্ষিতর ভিতরে হযরতে খাদিজায়ও আপনার খাতার মধ্যে নাম লেখাইছেন, তাই ন একজন 17 জনের লগর। সুবহানাল্লাহ। মাত্র 17 জন মানুষ শিক্ষিতর খাতা হযরতে খাদিজায় নাম লেখাইন। নাম লেখাইয়া খাদিজা কইন, চাচা গো আর আমার শাদি দরকার নাই। চাচায় কইলা, তাইলে কিতা করতাই এখন? শাদি করতাই না রে মা, এখন তুমি কিলা চলবাই, কিলা খাইবাই, কিলা ফিরবাই, খে তোমার রক্ষণা বাক্যনা দিব বাবা নাই। হযরতে খাদিজা কইন, চাচা আমি ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, ব্যবসা তিজারত। আমার ভাই হযরতে খাদিজা ব্যবসা শুরু করে দিয়েছেন। ও শুরু হইল ব্যবসা, এমন ব্যবসা শুরু করলা, তিজারত শুরু করলা। কয়েক দিনের ভিতরে হযরতে খাদিজাতুল কুবরারে আল্লাহ ওলা বরকত দিলা, ওলা রহমত দিলা, ওলা টাকা পয়সা দিলা। যে সময় মদিনার জমিনের মধ্যে আমার ভাই হল দুর্ভিক্ষ চলের, অভাব নটন চলের, ও সময় খাদিজা মক্কার জমিনের শিল্পপতি বেটি। সুবহানাল্লাহ। আল্লাহ ধনী, টাকা পয়সার অভাব নাই, তৈবার জায়গা নাই ওলা। এই সময় আরবের জমিন ব্যাংক ছিল না, টাকা তৈবার। খাদিজা টাকার হিসাব রাখতে অকুল হইয়া গিয়া, মানে চিন্তা ফিকির লাগাইলা টাকার হিসাব কেমনে রাখা যায়, রাখবার ক্ষমতা নাই। বেটি মানুষ তো একলা যত। ও হযরতে খাদিজা, ও বেন মা তো আইসি, মাত খেয়াল করিও। ও সময় খাদিজা ফরমাইল, আল্লাহ এখন তো টাকা পয়সার হিসাব রাখার আমার আর ক্ষমতা নাই, অত টাকা পয়সা খানো কিতা, হিসাব রাখার আমার আর কোনো শক্তি নাই। কিতা করা যায়? একজন ম্যানেজারের দরকার। সুবহানাল্লাহ। মানুষের টাকা পয়সা বেশি হইলে, ব্যবসা বাণিজ্য বাড়িলে রাখুন নানি ম্যানেজার। হযরতে খাদিজা কইন একজন ম্যানেজারের দরকার। ও ম্যানেজার চুকাইয়া বার করছেন একজন, নাম হইল মায়সারা। কিতা নাম? মায়সারা। এনে নাম, এনে খাদিজা চুকাইয়া আনিয়া কইন, মায়সারা রে, আজকে তো নে তুমি আমি খাদিজার 1 নম্বর ম্যানেজার। তুমি আমার ব্যবসার মধ্যে অ্যাকশন আরম্ভ করো, আমার ব্যবসার টাকা পয়সার হিসাব রাখিও, সব জিনিস তোমার সপিয়া দিলাম। আমি বেটি মানুষ, মক্কা ছাড়িয়া দেশ বাইরা দেশে যাইতাম পারি না, মাঝে মাঝে মায়সারা রে তুমি ব্যবসার কাজে তুমি বাইরে যাওয়া লাগবো। হযরতে মায়সারা ফরমাই, নইব ম্যাডাম, অসুবিধা নাই, চলছে কয়েকদিন ব্যবসা, আরো ধন দৌলত বাড়ি গেছে। মায়সারা ডাক দিয়া খাদিজারে কইল, ম্যাডাম আমার দ্বারা 1 লাখ টাকা পয়সার হিসাব রাখার সম্ভব নাই রে মা, আমি আর পারতাম নাই, অনেক টাকা পয়সা হয়ে গেছে, কারবার বড় হয়ে গেছে। এখন তুমি 2 নম্বর সানি আর একজন আপনার কিতা করে ম্যানেজার রাখো। মসজিদ হরুদা বেশি হইলে সানি মেসা রাখেন না, সানি রাখা লাগে। এখন খাদিজা এখন মায়সারা, সানি যে ম্যানেজার রাখতাম, তোমার মতো ইলা আকলমন্দ, ইলা জ্ঞানী গুণী, আমানতদার, দিনদার
আর তোমার মতো হইলা সত্যবাদী বালা একটা ছেলে কই পাইমু হো সুবহানাল্লাহ। হযরতে মায়সারা ম্যাডাম আমি একটা ছেলের খবর পাইছি। হযরতে খাদিজা এখন নাম কিতা বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সুবহানাল্লাহ। এই সময় নবীর বয়স 23 বছর। কয় বছর? 23 বছর। ও মুসলমান 23 বছর সোনার নবীজির বয়স। হযরতে খাদিজা এখন মায়সারা যাও যাও তুমি মুহাম্মদ রে মাতকি যাও। মায়সারা গেছে নবীর খিদমত। এই সময় নবীজি নবী নাই, 23 বছর বয়সে। হযরত মায়সারা ডাক দিয়া গিয়া হইল মুহাম্মদ বিন আব্দুল্লাহ বাইরে তোমার মতো একটা ছেলে কোন মায়ে জন্ম দিল? পৃথিবীর জমিনে তোমার মতো ছেলে জন্ম দেনেওয়ালার কোনো মা নাই। সুবহানাল্লাহ। জীবনে হইতো নাই আর আসলো না। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমারে আমানত দা দিনদার ডাকইন আমি না সাদিক কইয়া তোমার ডাকইন। ও আব্দুল মুহাম্মদ বিন আব্দুল্লাহ খাদিজার একজন 2 নম্বর একজন ম্যানেজারের দরকার, আমারে ফাটাইছেন। ও মুহাম্মদ যদি তুমি খাদিজার ম্যানেজার হয়ে যাও তোমারে বেতন বেশি দেব হইব, বাইরে তুমি গ্রহণ করো। আমরা তোমারে সুন্দরভাবে তোমারে আমরা পর্যবেক্ষণ করিয়া একমাত্র সত্যতা আর দিনদারি ইমানদারি সব কিছুর মধ্যে তোমার দেখা গেছে। এর গতিকে তোমার বড় দরকার হইছে খাদিজার। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন মায়সারা আমি তো ম্যানেজার হওয়া আমার দ্বারা সম্ভব নাই, আমার মনের কথা নাই। আমার দাদা ভাই আব্দুল মুত্তালিব মারা যাবার পরে আমার চাচা আবু তালিবর কাছে আমার সমঝাইয়া দিয়া গেছেন রে ভাই তুমি আমার চাচার লগে মাথো, যদি আমার চাচাই আমারে দেন আমি যাইমু। চাচার কথার বাড়া আমরা চলতাম নাই। বাইরে 23 বছর বয়স সোনার নবী চাচারে মানন আর আমরার 40 বছর বয়স বাপরে মানে না। ঠিক না বেটি? আমার ভাই হল আমার বুজুর্গ হল না জওয়ান হল খুব খেয়াল করি শুনো আমার ভাই বড় সুন্দর ইতিহাস জীবন সিদ্ধ হয়ে যাইব। লগে লগে সোনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার চাচার লগে মাতো। হযরতে মায়সারা এখন ঠিক আছে খাদিজারে ফাটাইছেন। খাদিজায় কি এখন আবু তালিব মুহাম্মদ তোমার বাতিজা বলে জি বলে আমার মুহাম্মদ তোরা দরকার হইছে রে ভাই, মুহাম্মদ রে আমার ম্যানেজার বানাইতাম চাই। তোমার তাকে ইজাজত না হইলে মুহাম্মদ আসে না। মুহাম্মদ রে দিলে আমি অনেক বেতন দিয়া মুহাম্মদ রে রাখবো আমার খিদমত দেও রে ভাই। হযরতে আব্দুল মুত্তালিব নবী চাচা আবু তালিব কইন খাদিজা আমি আমার দিতাম পারি না, আমার বাবার ওয়াদা আমি যদি মুহাম্মদ দেই তোমার ব্যবসার মধ্যে মাঝে মাঝে তুমি দেশে বিদেশে ব্যবসার সামান দিয়া ফাটাইবাই। আমার বাতিজারে একলা ছাড়া যাইতো না, আমার বাবার ওয়াদা লগে আমি টাকা লাগে। যদি তুমি মুহাম্মদ রাখতে চাও আমি মুহাম্মদ চাচারেও বেতন বুকে রাখতে হবে। সুবহানাল্লাহ। খাদিজা চিন্তা করেন এমন সুন্দর মুহাম্মদ আর ভাই মুখ তো আমানতদার দিনদার ইমানদার। ও খাদিজা কইন ও মুহাম্মদর চাচা আবু তালিব মুহাম্মদর কারণে আমি খাদিজায় তোমারও বেতন দিলাম, 2 খণ্ডে আমি চড়া বেতনে রাখলাম। সুবহানাল্লাহ। রাখে দিলা 2 জন। হযরতে খাদিজার ব্যবসার মধ্যে 2 জন হিবায়তি মায়সারা লগে নবীজি খাদিজার ব্যবসার মধ্যে হাত দিয়া অ্যাকশন আরম্ভ করছেন। সোনার নবীর বরকতে খাদিজার ব্যবসা আরো গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো গরম হয়ে গেছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। কয়েকদিন ব্যবসা আরম্ভ হয়েছে, সুন্দরভাবে ব্যবসা চলে, খুব সুন্দর করে ব্যবসা চালাইরা। হঠাৎ করিয়া একদিন খাদিজায় আল্লাহর নবীর ডাক দিছেন, কিন্তু এখনো সোনার নবী নবী নাই রে ভাই, 23 বছর বয়স। খাদিজা কইন ও মুহাম্মদ ভাইয়াও আইছেন। খাদিজা ডাক দিয়া কইন মুহাম্মদ আমি তোমার তনে 15 বছরে বড়। সুবহানাল্লাহ। মুহাম্মদ রে তুমি আমার ম্যানেজার আর আমি তোমার মাহজন বেটি।
এখন মোহাম্মদ রে তোমার চাচা লগে আসই, তোমার সিরিয়ার মধ্যে ফাটাইতাম আমার মাল দিয়া, যাবাত কোনো অসুবিধা হইব নবী, যখন অসুবিধা নাই, আল্লাহর রসুল এখন অসুবিধা নাই, চাচা আমার লগে আসইন। লগে লগে খাদিজা এখন মোহাম্মদ যাও আমার গোটা তনে আমার গুদাম তনে গিয়া তুমি আর ময়সরারে লগে লইয়া যাও, আর তুমি তাই সব ম্যানেজার হল যাও, খামলা খামলা সামলা সারার লইয়া যাও, আমার গুদাম তনে গিয়া তুমি তাই খাজুর বাহির কর, এক মালিকর খাজুর, এক বাগানর খাজুর, এক গুদামর খাজুর, এক মালিকর ম্যানেজার, এক মালিকর আপনার সব উটগুলা, এক কোয়ালিটি মাল, এক দামর মাল, সব বার করো হইছে। খাদিজা এখন এক একটা বস্তার মধ্যে 2 মণ করি বড়, 3টা বস্তা এক একটা আপনার উটর উপরে তুলো, সুবহানাল্লাহ। এক একটা বস্তাত কয় মণ? 2 মণ। আর একটা উটর উপরে আপনার কয় বস্তা? 3 বস্তা। তাহলে দেখা গেল 6 মণ করিয়া নাই, 6 মণ করিয়া খাদিজা এখন 40টা উটর ফিটি তোলো, আর 40টা আপনারা 2 জন ম্যানেজার, আর বাকি আর 30 জন হইলে আমার খামলা। তুমি তাই 40 জন আপনার এই উটর উপরে উঠিয়া সিরিয়ার মধ্যে আমার ব্যবসা নিয়ে যাও, আমি বেটি মানুষ যাইতাম পারতাম নাই, তুমি তাই আমার মালগুলা নিও সিরিয়ার বাজারও নিয়া ফেলাইয়া কুলা ময়দান হোলসেলে এক রেটে এক দামে কোয়ালিটির মাল সারা বেশিয়া তাড়াতাড়ি ঘুরিয়া আবার মক্কার জমিন আইও যাও, সুবহানাল্লাহ। নবীজি ফরমাই সাল্লাম, খাদিজায় ডাক দিয়া কইন, ও মজার কথা আইছে শুনো। খাদিজায় ডাক দিয়া কইন, মায়েসারারে বলতাম 1 নম্বর দে ম্যানেজার এরে ডাক দিছ না, মায়েসারা শোনো, তুমি যাও নবী মোহাম্মদ লিয়া যাও, আর 40টা উট লিয়া যাইবা, 38টা উট আগে দিবাই, আর 39 নম্বর উটও থাকবো মোহাম্মদ, আর 40 নম্বর থাকবাই তুমি, সুবহানাল্লাহ। মায়েসারা এখন ম্যাডাম তার কারণ কি? তা বলে কারণ আমি কইমু শুনো, আমি ছোটবেলার তনে শুনিয়ার মুহাম্মদের কিছু অলৌকিক কিছু ঘটনা শোনা যায়, মুহাম্মদের আচরিত কিছু ঘটনা শোনা যায়। ও মায়েসারা, ও নৌ খাতা, ও নৌ কলম, আজকে যাওয়ার সময় তুমি তাকবাই করে, তোমার আগে থাকবো মোহাম্মদ, আর মোহাম্মদের আগে থাকবো 38টা উট, হেরা থাকবা। যাওয়ার সময় রাস্তার মধ্যে যদি কোনো অলৌকিক কোনো ঘটনা দেখা যায়, অলৌকিক কোনো ঘটনা দেখা যায়, আচরিত কোনো ঘটনা দেখা যায়, যে সময় দেখবাই, জেলা দেখবাই, যে নিয়মে দেখবাই, লগে লগে তুমি খাতার মধ্যে নোট করিয়ে লিখিয়ে ফেলাইবাই। যতটা ঘটনা দেখবাই, সারা যে সময় দেখবাই, জেলা দেখবাই, যে নিয়মে দেখবাই, লগে লগে লেখায়, সুবহানাল্লাহ। যাও। ও হযরত মায়েসারা ফরমাইন, আমি রওনা দিলাম খাতা কলম লইয়া। নবীজি যাওয়ার সময় মায়েসারা ফরমাইন, আবা মক্কা ফাড়ি দিছি না রে ভাই, মক্কার দিও সাইটে পাহাড়, পাহাড়ের মাঝে দিয়া যাইতরা। হযরত মায়েসারা ফরমাইন, 38টা উট আপনার ফাড়ি দিয়া গেছেন গিয়া, কোনো অসুবিধা নাই। যেমনে 39 নম্বর উট যেমনে পাহাড়ের সিগে আমাইছে দিওদার দি পাহাড়, হযরত মায়েসারা কইন, আমি দেখতে পাই আর ঘরে তনে পাহাড়ের দিও সাইটর আপনার পাথর এগুলা, পাহাড় এগুলা জুলিয়া জুলিয়া সোনার নবীজির সামনে আইয়া নবীজির সালাম জানায়, কোন সুবহানাল্লাহ। আমার ভাই পাহাড়ে আইয়া পাথরে নবীজির কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত মায়েসারা এখন আমি লিখলাম, এই দিও পাহাড়ের পাথরে নবীজি সালাম দিল, আমি সব লেখিয়া নোট করে ফেলাইলাম। কইরা আমি আরো কতখান গেলাম, মায়েসারা এখন আরো কতখান গেলাম। যাবার পরে দেখলাম দিও সাইডে বাগান আর গাছপালা, এই বাগানের ভিতরে যে সময় যাওয়া আরম্ভ করলাম, গাছপালার ভিতরে দিয়ে যাওয়া আরম্ভ করলাম। হযরত মায়েসারা ফরমাইন, 38টা উট পাহাড়িয়া গেছেন পয়লা, কোনো অসুবিধা নাই। যেমনে 39 নম্বর উট বাগানের ভিতরে হামায়, বাগানের দিও সাইডের গাছ ডাল গুলায় ঝুঁকিয়া সোনার নবীরে সালাম জানায়, সুবহানাল্লাহ।
গাছর ডালফালায় কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরতে মায়সারা কয় আমি লিখলাম, যে সময় দেখলাম ও সময় সুন্দর করে খাতার মধ্যে লিখলাম, লেখিয়া কইলাম আরো তোলা চলি, আরো তোলা গেলাম। মায়সারা কয় আরো তোলা যাবার পথে দেখা যায় রোজার গরম, সিরিয়া ফাইলাইতাম হইছি। ও সময় হযরতে খাদিজার প্রথম ম্যানেজার মায়সারা ডাক দিয়া সারারে কইন, সারা ম্যানেজার হল হন, সারা উড় তনে লামিয়া গাছর তলে সারায় তুলা জিরান লো, সেবা যাও তুলা জিরান লইয়া আবার উঠ, আপনার সালা আরম্ভ করমু, সারায় জিরান লও, সব উড় তনে লামছন, লামিয়া সারায় জিরান লইছন। হযরতে মায়সারা ডাক দিয়া কইন, মুহাম্মদ তুমি এতিম মানুষ, তোমার মা নাই, তোমার বাবা নাই রে ভাই। ও ভাই তুমি সতনে ছোট, তোমার বয়স হইল 23 বছর, তুমি গাছর তলে সেবা যাও, গাছর সেবা যাও, মানুষ লাল হয়ে গেছো কর্ম। আল্লাহর নবী ডাক দিয়া কইন, মায়সারা আমারে চিনো না, আমি যাওয়া লাগতো না গাছর তলে, আমার মাথার উপরে অটোমেটিক সেবা হবে। সুবহানাল্লাহ। হযরতে মায়সারা কইন আমরা সারা গাছর তলে বইলাম, সোনার নবীজির রদির মধ্যে বইছেন। মায়সারা কইন দেখা যায় সোনার নবীর মাথার উপরে কে জানি ছায়া দিয়া রাখছে। সুবহানাল্লাহ। মেঘ মালায় ঘুরিয়া আল্লাহর নবীর ছায়া দিয়া রাখছে। হযরতে মায়সারা কইন আমি লিখলাম আমরা গাছর তলে, আর সোনার নবীজির মাথার উপরে কে জানি ছায়া দিয়া রাখে। সুবহানাল্লাহ। এইটা হইল 3 নম্বর ঘটনা। কয় নম্বর ঘটনা হইছে? 3। 4 নম্বর আর একটা শুনিলাও। আরো কতখান গেলাম, যাওয়ার পরে সিরিয়ার ভিতরে হামাই যাইতা, একেবারে হামাই যাইতা। ও সময় 38টা উঠর বাকি কামলা গুলা ডাক দিয়া মায়সারা এখন, মায়সারা রে তুমি খাদিজার 1 নম্বর ম্যানেজার, এক কদম আগে যাইতাম না, পানির পিপাসায় কলিঞ্জা হুকাই যায়, পানি দে পানি দে, পানি না খাইলে আর যাওয়া যাইতো নাই। মায়সারা ডাক দিয়া কইল, খাদিজার কামলা হল শোনো, আমি পানি কই পাইতাম, যা আসলো তো সব দিলাম খাইলাই। তারা কইন আমরার কাছেও পানি নাই, পানি ছাড়া আর চলা যাইতো নাই। ও সময় লাগছে তর্ক বিতর্ক মায়সারার লগে। নবী দিয়ে ডাক দিয়া কইন, মায়সারা পানি চিন্তার করিও না, আসেনি কেউরের গেছে কুল্লি পানি বোতল। একজন ম্যানেজারে কয়, মোহাম্মদ রে আমার কাছে সামান্য পানি আছে, গুন্দি কোনো বাকির গলাটা খালি ভিজাই, উটটা খালি ভিজাই, এই পানি তোমারে দেওয়া যাইতো নাই। নবীজি ডাক দিয়া কইল, আল্লাহর গোলাম পানি আমি খাইতাম নাই, পানিটা আমার কাছে দে। কয় দেখো মোহাম্মদ দিতে পারি একটা শর্তে, কিন্তু পানি খাইলে বড় বেজাল হইব, খাজিয়া হইব। নবীজি এখন পানি খাইতাম নাই, খাবার লাগি নাই, আমার হাত দে, আমার হাত দে। ও বোতল দিছে, ওলা বোতল তোলা পানি দিছে নবীর হাত। আল্লাহ রসুলে ফরমায় আমি বোতলটা হাত লইলাম, লইয়া যেমনে ওলা দলছি আর পানিরে কাইত করিয়া সোনার নবীজি ফরমাইন, আসো ও খাদিজার গোলাম হল, আসো ও মায়সারা আসো, যা যতক্ষণ জানে কয় পানি খাও, মটকি বরিয়া নেও, কলস বরিয়া নেও, জগ বরিয়া নেও, বোতল বরিয়া নেও, মনে চায় গোসল করো আর খাও, পানি শেষ হবে না। সুবহানাল্লাহ। যেমনে বোতল মটকি বরিয়া নিলা, কলস বরিয়া নিলা, আমার ভাই খাইলা, পাওয়া দইলা, উজু গোসল করলা, পানি শেষ হয় না। সবার কাম শেষ করার বাদে মায়সারা ডাক দিয়া হয়, মুহাম্মদ আর পানির দরকার নাই। সোনার নবীজি বোতল তুলা মারো, জাগার পানি জাগাত খাও। সুবহানাল্লাহ। ও সময় আমার ভাই শেষ হামাই গেছেন সিরিয়ার বাজারও, বাজার হামানির বাদে আচরিত ঘটনা হয়ে গেল মুসলমান শুনো। যেমনে হামাইছেন বাজারও, হামাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাক দিয়া হয়, মায়সারা রে জারজারি খাজুর জারজারি সামনে ফালাও, আর 1 রাইটর খাজুর সব তুমি তাই খোলা ময়দান হল চাইলে মার্কেটের মধ্যে বিক্রি করো। সব ম্যানেজার হলে খাজুর ফলাইছে সামনে, আর খাজুর বেচা আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন, আমার সামনে আমার 3 বস্তা ফলাইলাম, আমার ভাই বাকি যে 39 জন ম্যানেজার
এরার খাজুরের দাম হয় না, খেয়েও যায় না। সোনার নবীজির খাজুর 10 মিনিটে বেচা শেষ। সুবহানাল্লাহ। বাকি এরার খাজুর আর বিক্রি হয় না। মায়সারায় ডাক দিয়া হয়, মুহাম্মদ, এক মালিকর মাল, এক গুদামর মাল, এক বাগানের মাল, এক কোয়ালিটির মাল, এক সেলর মাল, তুমি 10 মিনিটে মুহাম্মদের সামনে ফালাও। সুবহানাল্লাহ। খাজুর যদি বেচতে চাও মুহাম্মদের সামনে ফালাও। মুহাম্মদের সামনে বাকি ম্যানেজার হলে 3 বস্তা করে ফালাইন। ফালানি শেষ আর বেচাও শেষ। সুবহানাল্লাহ। কারণ কাফির বেঈমানেরা জানে না রে ভাই, আল্লাহ রসুলের সামনে যখন খাজুর পড়ে সোনার নবীজির কপালে প্রকাশ মারে। আর নবীজি গুলা সুন্দর হয় আর খাজুর গুলা সুর। আমার ভাই কয়েক কুইন্টাল খাজুর বিক্রি শেষ। এখন খাজুর বেচা শেষ হয়ে গেছে। আল্লাহ রসুল তো আই যাইতা গে। সুবহানাল্লাহ। সব ঘুরি যাইতা। আস্তা সিরিয়ার মধ্যে ছেলেটার মতো ছেলে জীবনে দেখছি না। কত বালা লাগে, অত সুন্দর লাগে, অত মায়া লাগে। আর অত খাজুর লইয়া আইল। 40 মিনিটের ভিতরে 1000 কুইন্টাল খাজুর বিক্রি শেষ। এমন ছেলে দেখলে আসো আসো সিরিয়ার মানুষ আসো। সুবহানাল্লাহ। বখান নিয়া আগে আইসন হইলাম। আগে দেখি মানুষটাকে আইছে। আই আপনার তাওরাত কিতাব আল্লাহর যে আলিম ওয়াই ওটিয়া হইলাম হইব মুহাম্মদ। সুবহানাল্লাহ। বাইরে তোমার বাবার নাম কি? নবীজি কইন আব্দুল্লাহ। মার নাম কি? বলে আমিনা। তাওরাত কিতাবে লেখা আছে আখিরে নবীর নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। হি বেটার তাও লেখা করে নবীর নাম বাড়ি হইব মক্কার নগর। কোন জায়গায়? নবীজি কইন জমজম পাড়ায়। কিতাবের মধ্যে লেখা আছে নবীর বাড়ি হইব মক্কা নগরে জমজম পাড়ায়। সুবহানাল্লাহ। যেমনে দেখছে তাওরাত কিতাবর আলিম যেহেতু তাওরাত কিতাব মুসা নবীর নাজিল হইছিল, যেমনে ইফাত দিয়ে দেখছে আল্লাহ তোর কসম খাইয়া একটা সিক মারিয়া হয় নবীর চাচা ও আবু তালিব ভাই, তোমরা আল্লাহর কসম খাইয়া কইলাম এই আখেরি পয়গম্বর বাইরে তুমি সিরিয়ার জমিন আর দাঁড়াইস না লইয়া বাগ নবীর লইয়া জিন্দেগি সিরিয়ার মধ্যে মোর সত্য আল্লাহর পয়গম্বর। এখন ইঞ্জিনিয়ার পাদ্রী আলিম ইবেটা কইলা তোরা দম নবীজি এখন কিতা লাগিয়া করতাম বলে কাম আছে। সোনার নবীজি আকর্ষণ ও সময় ইঞ্জিন কিতাব বলা দেখে নবীজির দাঁত গুলা শোনাই। ইঞ্জিন কিতাবের মধ্যে লেখা আছে নবীজির দাঁত হবে মোতার মলার দাঁত। মাথাটা কাপড় দি বান্ধা কয় মাথা তো নে কাপড় সরাও। নবীজি কইলা খেনে ইঞ্জিল কিতাবে লেখা আছে আল্লাহ রসুল রসুল হইব বাঙ্গা বাঙ্গা চুল। সুবহানাল্লাহ। যেমনে দেখে চকুর পানি ফালায় কয় এ আসলে আখরি পয়গম্বর। লগে লগে কয় হবা মুহাম্মদ দেখি তুমি আমার সামনে তোলা আটো চাই। নবীর বয়স 23 কয় বছর? নবীর বয়স 23 কইলে তোলা আটো। নবীজি যে সময় তার সামনে আটা আরম্ভ করলা আমরার মতো নবীজি বগুড়ার ডিগি দিয়া দিয়া আটন না। আল্লাহর রসুলের জুলিয়া জুলিয়া আটা আরম্ভ করছেন। তোর সুন্দর আটা পৃথিবীর জমিনে কোনো মানুষের নাই। আটিবার সময় ফাও দিয়া নবীজি ফাও বসাইয়া বসাইয়া আটন। ইঞ্জিনওয়ালা পাদ্রী আলিমে কইল আল্লাহর দাতর কসম নবীর চাচা আবু তালিব তুমি তাড়াতাড়ি নবীর লইয়া মক্কার জমিন বাগ। আল্লাহর দাতর কসম খাইয়া কইলাম এই আখেরি পয়গম্বর। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি লইয়া আইছেন মক্কার জমিন। মক্কার জমিন আবার পরে খাদিজা তো বসা। খাদিজায় কইন মায়সারা নবীর লইয়া যাবার সময় মুহাম্মদ লইবার সময় কোন অলৌকিক ঘটনা দেখছনি? কয় ম্যাডাম ও নেও খাতা। খাতা খুলছেন হযরতে খাদিজায় খুলিয়া দেখেন পাহাড়ে আয়া সালাম করছে, গাছে সালাম করছে, নবীজির মাথার মধ্যে মেঘমালা ছায়া দিছে, পানি নবীজি ধরছ এনে সরাই খাইয়া পানি এর বাদেও বাঁচিছে। যত অলৌকিক ঘটনাগুলা হযরতে খাদিজার লেখা আছে এই লেখাগুলার মধ্যে দেখেন আমার ভাই এইগুলা ঘটনা খাদিজার মাধ্যমে কিতাবে লেখা হয়েছে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। খাদিজায় যেমনি এগুলা ঘটনা দেখছেন আর ফলন, খাদিজায় মাথা ঝুলায় আর চকুর পানি ফালায়। ও যে খাদিজার ঘুম নাই হইল, খাদিজার তেল পানি মাখা নাই হইল, গোসল নাই হইল, ও যে খাদিজার হাড়ি বদলারি নাই হইল, ব্যবসা বাণিজ্যের মধ্যে মনোযোগ উঠিয়া গেল। এখন খাদিজায় ডাক দিয়া কইন, আল্লাহ আমি মুহাম্মদের পাগল, আমি মুহাম্মদের স্বাধীনা করলে মানি না। সুবহানাল্লাহ। ও যে খাদিজা কইলা মায়সারা, এই ছেলেটার পিছনে আমি লাগিয়া আছি, তার লাশ দেখিয়া সালমু মুহাম্মদের কি পরিমাণ আছে। হযরতে খাদিজা পাগল, খাদিজা খাওয়া দাওয়া ঘুম নিদ্রা নাই। খাদিজার বান্ধবী আর একজন আসলো, আমার ভাই, ওর নাম হইল নাসিফা। কিটা নাম? নাসিফা। খাদিজার বান্ধবীর নাম হইল নাসিফা। নাসিফা ইয়া খাদিজার এখন, ও খাদিজা তুমিও তো সুন্দর নারী, শিল্পপতি, দ্বন্দ্ব হলো তোর অভাব নাই। আজকে দেখি এক সপ্তাহ তনে খানি নাই, গোসল নাই, খালি খান্দ। হযরতে খাদিজা এখন, বই নারী নাসিফা রে, আমি মুহাম্মদের পাগল হয়ে গেছি রে বলে, আমি মুহাম্মদ ছাড়া আমি বাঁচি না, আমি কেমনে মুহাম্মদের স্বামী গ্রহণ করি তাও জানি না। হযরতে নাসিফা কইন, খাদিজা মুহাম্মদ এতিম মানুষ, বাবা নাই, মা নাই, বাড়ি ঘর বালা নাই, টাকা পয়সা নাই, গরিব, তোমার ম্যানেজার আমার বেতন বুকি, মুহাম্মদ রে প্রস্তাব দিলেও তো মানিয়া নিব। ইনো তুমি মুহাম্মদের স্বামী গ্রহণ করতে অত চিন্তার দরকার নাই, আমি যাই। নাসিফা আইসন মুহাম্মদের কাছে, আয়া নবীরে ডাক দিয়া কইন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ও ভাই খাদিজার ম্যানেজার বর্তমানে তুমি খাদিজার বেতন বুকি মানুষ, খাদিজায় তোমারে বড় মহব্বত করেন, বড় মায়া করেন। ও মুহাম্মদ, খাদিজা তুমি ছাড়া তো বাসে না, তুমি খাদিজায় প্রস্তাব পাঠাইছেন, তুমি তানে শাদি করবাইনি। নবীজিয়ে ফরমাইন, ও নাসিফা বিয়া করা না করা এটা আমার মনোযোগের কথা নাই। আমার দাদা ভাইয়ে চাচার কাছে সমঝাইছেন, আমার চাচা আবু তালিব রে জিগাও, চাচায় বিয়া দিলে আমি মুহাম্মদ রাজি আছি। কও সুবহানাল্লাহ। আমরা তো বাপরেও জিগাই না বিয়া করিলাই, ঠিক না বেঠিক? আল্লাহর নবী এখন চাচারে জিগাও। হযরতে নাসিফা খাদিজার বইনারি গেছেন নবীজি চাচার গেছে গিয়া কইন, নবী চাচা আবু তালিব, খাদিজা তো আর বাসে না, মুহাম্মদের শাদি না করলে আপনি যদি রাজিও গো নবী চাচা, তাইলে খাদিজার শাদিটা দিয়া দিলাম। মুহাম্মদের সাথে খাদিজার শিল্পপতি বেটি, রূপে গুণেও তো কম নাই, বংশে বুনিয়াদেও কম নাই, তাই তো কুরাইশ খানদানের একটা বেটি। এরবারে আল্লাহর ঘরের সামনে বেটির বাড়ি, শিল্পপতি বেটি, সব দিকে দিয়ে সুন্দর, বিয়া দোকান হইলে কিতা হয়েছে, রূপে গুণে কম নাই। এখনো খাদিজার শৈলের মধ্যে টুকি মারলে রক্ত পড়ব, তো সুন্দর খাদিজা। ও নবী চাচা আবু তালিব, তুমি যদি মানিয়া নেও মুহাম্মদের শাদিটা দিয়া দে। আল্লাহর নবী কইন, ওগো খাদিজার বইনারি নাসিফা, বেটিন তোর রুতিয়ানার মধ্যে শাদি দেওয়া যায় না। সুবহানাল্লাহ। রুটি হইতে হবে খাদিজার চাচা আমার, খাদিজার চাচারে গিয়া হইয়া মাতিতা, বেটাইনতে বিয়া রুতিয়ানা করা লাগে। বেটিন তোর রুতিয়ানার মধ্যে ভবিষ্যৎ ফিতনা থাকে, ঠিক না বেটি? আমার বাইরে ওয়াজ বালা করে গেলিয়া বুঝিয়া যাও। ও লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, হযরতে নাসিফা এখন খাদিজা মুহাম্মদর মতামত বালা, চাচার মতামত বালা, তবে তোমার চাচা মধ্যে ফাটাও। তোমার চাচা গেলে রে বই নিশ্চয় কামটা শেষ হয়ে যাইব। খাদিজা তান চাচারে ফাটাইন, নবীজিয়ে তান চাচারে ফাটাইন, দিও চাচা মাত কথা হইল। অল্প সময়ের ভিতরে মাতে সিরান চালান করিয়া হজরতে খাদিজার বিয়ার বৈঠকের তারিখ হয়ে গেল। হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবে আপনার বিয়ার খুতবা পড়িলা, মহারানা তান তরফ তনে দিলা, আর দেবার সাথে সাথে বিয়া হইয়া গেছে। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এখন যে বিয়া হওয়ার পরে কিতা ঘটনা হয়েছে আমার ভাই, আচরিত ঘটনা। শুনতাইনি না বাদ দিলে যাম? হ্যাঁ, আচ্ছা তে শুনি লও। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার 2টার সময় ট্রেন, আর যেতাম খাসার নাই, তাহলে জানো দিল্লিস। আচ্ছা শুনি লাভ, খাদিজার এখানে খবর হারানি পর্যন্ত ওয়াজ করি, শুনবাই তো ইনশাআল্লাহ।
একেবারে খবরও তাই হামাই যাইবা গিয়া কিলা হামাই আর কিলা মুসলমান হয় সারা শুনি লাগবা এত মজার ঘটনা আপনারা শিখতে পারবা ইনশাআল্লাহ আর একেবারে গিলি লাগ ও সময় আমার ভাই হযরতে খাদিজার লগে শাদী হয়ে গেল শাদী হইয়া সোনার নবীজি 25 বছর সোনার নবীজির লগে খাদিজায় সংসার করেন জোরে জোরে হোক সুবহানাল্লাহ সংসার চলের সুন্দর দরবার নাই কাজী নাই ফিতনা নাই লড়াই নাই খাদিজার ওলা মায়া নবীর লগে নবীজির মায়া খাদিজার লগে কত মায়া মহব্বত এক নাই ওয়াজ করিয়া আপনারা বুঝানি যাইতো না খুব সুন্দর সংসার চলে হোক সুবহানাল্লাহ চলি গেল এখন নবীর বয়স হয়ে গেছে 39 বছর কয় বছর 39 খাদিজার বয়স হইল 55 খাদিজা নবীজি তনে 15 বছরে বড় সুবহানাল্লাহ নবীর বয়স 39 খাদিজার বয়স 55 এখন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার লগে 25 বছর সংসার করার পরে দিয়া 39 বছর বয়স হয়ে গেল সোনার নবী তো এখন আর ঘর থাকেন না রে ভাই ও তো মজার খেলা লাগছে এখন তো আর নবীজি ঘর নাই খাদিজার লগে ঘুমাইন না খাদিজার ঘর ঘুমাইন না খাদিজার লগে আর রাত্রে বেলায় দিনের বেলায় থাকেন না সোনার নবীজি গুহার মধ্যে থাকেন ফাড়র মধ্যে থাকেন নালার মধ্যে থাকেন জঙ্গলে মঙ্গলে থাকেন নবীজি গবেষণা শুরু করছেন চিন্তা করেন কইন আল্লাহ আসমান খে বানাইছে এই জমিন খে বানাইছে গাছ খে বানাইছে সাগর খে বানাইছে এক সাগরের ভিতরে দুই রঙের পানি যায় একদিকে লাল আর একদিকে সাদা একদিকের পানি মিঠা আর একদিকের পানি কাড়াওয়া এটাও তো সুন্দর ব্যবস্থা খেয়ে করছে সোনার নবী এখনো নবী নাই 39 বছর বয়স নবী হইতে 40 বছর কিলা নবী হইতে শুনি লাগোয়া ও সময় সোনার নবী যে চিন্তা ফিকির করেন আল্লাহরে ঢুন্ডেন আল্লাহরে তালাশ করেন কিন্তু খাদিজা চিন্তায় আর বাঁচেন না খাদিজা এখন মুহাম্মদ এটা কিতা করেন মুহাম্মদের কি হইছে মুহাম্মদের কোনো দোষ হইল না কোনো বেমার হইছে জানি না ডাক দিয়া নবীরে ডাকিয়া নিয়ে এখন মুহাম্মদ আমি তোমার বিবি তুমি আমার স্বামী আজকে কয়েকদিন ধরে তুমি ঘর থাকো না তোমারে আমি পাই না সময় মতো খানিও খাও না হযরতে নবীজি ফরমাইতে খাদিজা আমি তোমারে মহব্বত করি তুমি আমার বিবি আমি আমার মালিক রে তুকাই রে খাদিজা আমারে তুড়া ব্যস্ত হইতে দেও আমি মালিকর দর্শন তুকাইয়ার হো সুবহানাল্লাহ খাদিজা আমার মালিকর দর্শন তুকাইয়ার ও খাদিজা আমি আল্লাহর লগে প্রেম করতে চাই আমি আল্লাহর লগে মহব্বত লাগাইতে চাই আমি আল্লাহর পরিচয় পাইতাম চাই হযরতে খাদিজা ডাক দিয়া কইন মুহাম্মদ আল্লাহর লগে প্রেম করো করো পাও ভালোবাসা আমার অসুবিধা নাই তবে কোন জায়গার মধ্যে আল্লাহর লগে বসিয়া প্রেম করো রে মুহাম্মদ আমারে যদি কইতায় জানাইতায় আমি খাদিজায় তোমার লগে ডেইলি খানা লইয়া যাইতাম হো সুবহানাল্লাহ আল্লাহর নবী যে ফরমাইন ও খাদিজা আমার খানার দরকার নাই হযরতে খাদিজা কইন স্বামী আমার আমি খাদিজা থাকতে তোমারে বুকার হইতে দিতাম না হো সুবহানাল্লাহ আল্লাহর নবী যে ফরমাইন খাদিজারি যদি খানা খাওয়াইতে চাও তাহলে তুমি জবলে নূর আইও জবলে নূর একটা পাহাড় আমার ভাই মদিনা তনে আমার ভাই হল বহু দূরে জমিন তনে 1 কিলোমিটার উঁচা হো সুবহানাল্লাহ ও বড়র চুল্লির উপরে গুহার ভিতরে নবী বইয়া আল্লাহর দর্শন করেন আল্লাহর জিকির আজকার করেন আল্লাহর তালাশ করেন ঢুন্ডন আল্লাহর লগে তাই মাত কথা করেন আল্লাহর লগে তাই প্রেম আরম্ভ করে দিছেন হো সুবহানাল্লাহ খাদিজায় তো খবর দিয়া গেছেন আমি জবলে নূর আছি হযরতে খাদিজায় বাড়ির তনে খানি বানাইয়া মশা লইয়া কাপড় লইয়া নবীজির লগে ভান সুপারিশ আপনার যেটা যেটা নবীজি খাইন সব লইয়া জবলে নূরের বিউফরে খাদিজা বুড়া বেটি 55 বছর বয়স আমার ভাই জমিন তনে 1 কিলোমিটার উঁচা পাহাড় দে ভাই 55 বছর বয়সের সময় স্বামীর মায়ায় খাদিজায় কমরের মধ্যে বালা করি হাড়িরে ফেসাইয়া আমার ভাই পাত্তরের মধ্যে ডিগি ডিগি দিয়া উঠইন হো সুবহানাল্লাহ
এইভাবে খাদিজায় একদিন 2 দিন 3 দিন নাই 40 দিন খানি লইয়া উঠিছেন আল্লাহ সুবহানাল্লাহ। উঠতে লাগে 2 ঘন্টা, লামতে লাগে 1 ঘন্টা। সুবহানাল্লাহ। ও মেহনত খাদিজায় আমার 55 বছর বয়স বুড়া বেটি নবীজির লাগে খানি লইয়া পাহাড় 2 ঘন্টায় উঠুন আর 1 ঘন্টায় লামন্ডে ভাই। আর আমরার মা বোনিন তোরে রাত যদি 10টার সময় বেটায় চা বানাইবার কথা হয়, এমন জেট কি মারব গরম দিব, বুঝা যায় তা আমরার শাদি করছি। ঠিক না বেটি? আমার ভাই হল খাদিজায় নবীর মোহাব্বত দেখাইতরা। এই যে নবীর লগে উঠিতরা লামতরা খানি লইয়া যাইতরা আইতরা, আমার ভাই চলতেই আছে। 39 নম্বর দিন যেদিন 40 দিন পুরা হয়ে গেল, খাদিজায় খানি লইয়া উঠিতরা পাড়র কোনো গুহির মধ্যে গেছেন, হাড়ি ফেসাইছেন, কারণ লুটা বদনা খানি বহুত চাই সমান আছে। তা লইয়া উঠবার সময় একটা পচেস করে উঠা লাগে, লাগে না নি? ও সময় খাদিজা উঠিতা পাহাড়ের গুড়ির মধ্যে রেডি হয়েছেন উঠি যাইতা খানি লইয়া। ও সময় দেখেন খাদিজার সামনে একটা মুরব্বী মানুষ, ফাগুড়ি বড় আর সাদা পাঞ্জাবি আর জুব্বা, অত সুন্দর মানুষ আইয়া খাদিজার সামনে হাজির হইয়া কইন, ও মা খাদিজা, আল্লাহর তরফ তনে তুমি সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে আল্লাহ তোমার সালাম জানাইছেন। 1 2 নম্বর এই মুরব্বী সাহেব এখন খাদিজা আমি তোমারে বশারত দিয়া গেলাম, খবর দিয়া গেলাম, খাদিজা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার লাগি এখন জান্নাত বানাইয়া রাখছে। হযরতে খাদিজা এখন এই খবর খোয়ার লগে লগে আমি মানুষটার জিজ্ঞাসা করতাম তুমি কে, জিগাইতাম গেছি দেখি মানুষটা আর নাই, গায়েব হয়ে গেছে, আর নাই, ও নাই নাই আর নাই, মানুষটারে আর তুকাইয়া পাওয়া যায় না। আমি সামানগুলা লইয়া আমি জবরে নূরে উঠিলাম সোনার নবীজির খানি দিবার লাগিয়া। উঠিয়া গিয়া নবীজির সামনে গেলাম, গিয়া দেখি মানুষটা নামাজের সুরতে নবীজির সামনে বসা। সুবহানাল্লাহ। ও মানুষটা নবীজির সামনে বইয়া আছে। নবীজির খাদিজা সালাম দিয়া কই, নবীজি এই সময় আবু নবী নবী না কইন, মুহাম্মদ আমার স্বামী। এই মানুষটাকে নবীজি কইন, খাদিজা তুমি চিন্তায় নাই। খাদিজা কইন, মুহাম্মদ পাড়র গুড়ির ভিতরে মানুষটা আমারে আল্লাহর তরফের সালাম জানাইছে, আমারে জান্নাতের বশারত দিছে, আল্লাহ এমন লাগি বলে জান্নাত এখানে বানাইছে। নবী গো আমি জিগাইতাম মানুষটার নাই, এখন দেখি আপনার সামনে। ও নবীজি এই মানুষটার পরিচয় আমার দেউসাই। আল্লাহর নবীজি ফরমাইন, খাদিজা তুমি এই মানুষটা তো চিন্তায় নাই, এ কোনো মানুষ নাই, এই নইলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই নইলা জিবরিল আমিন, সারা ফেরেশতা হলর সরদার। ও খাদিজা তুমি শোনো, তোমারে যদি তাইনে আল্লাহর তরফের সালাম জানাইলা আর তোমার জান্নাতের বশারত খবর দিলা, খাদিজারে তোমারে দিছেন 2টা তাইন খবর, আর আমারে আইছেন আয়া আল্লাহর তরফ থেকে আমারেও 2টা বালা খুশখবরি দিছেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা কই, নবীজি আপনারে কিতা খুশখবরি দিছেন গো নবী? আল্লাহর নবী যে ফরমান, খাদিজা আমারে আয়া আমার জিবরিল আমিনে প্রকাশ্যভাবে আনুষ্ঠানিকভাবে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন। ও মাত্র সুবহানাল্লাহ। ও মাত্র আল্লাহর নবী আমারে বানাইছেন আনুষ্ঠানিকভাবে, আমি এখন নবী হইলাম। আর সূরা আলাতনে আমারে 5টা আয়াত আমারে দিয়া গেছেন, পাকে কালামুল্লাহ দিয়া গেছেন কোরআনে কারীম। আর 5টা আয়াত আমারে শিখাইয়া দিয়া গেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. سبحان الله. এই 5টা আয়াত দিয়া গেছেন গো খাদিজা। জি না, ও 5টা আয়াত, কয়টা আয়াত দিয়া গেছেন? আচ্ছা এখন নবীজি নবী হয়ে গেছেন, ওই গেছেন না এখন? আমার ভাই এখন খাদিজার হলে লামিয়া আইতে কিতা গড়ন হয়েছে, হুনতাই নি? আরো 10 মিনিট হুনতাই না বাদ দিলাইতাম।
আমার ভাই অকল বুজুর্গ হল ফাটতনে লামতে কিতা হইছে তোড়া হনো এখান হলে আর কলিঞ্জা রাখতে পারতায় নাই। আল্লাহর নবী ফরমান খাদিজারি এখন আমি আনুষ্ঠানিকভাবে নবী আর আনুষ্ঠানিকভাবে জিবরাইল আমারে সূরা আলা তনে 5টা আয়াত দিছেন। কোরআনে কারীম নাজিল হইছে বিশুদ্ধ কিতাব, যে কিতাবের ভিতরে 104 খান কিতাবের ইলম ঢুকাইয়া দেওয়া হইছে। সুবহানাল্লাহ। ও খাদিজা আর পাড়ো থাকা লাগতো না, চলো এখন বাড়ির যাই গি। সুবহানাল্লাহ। চলো এখন খানো যাই গি, বাড়ির যাই গিয়া হজরতে খাদিজা এখন নবী চলো এখন যে 40টা দিন নবীর লাগে খানা লইয়া গেছেন, লুটা খানা বিনা কাপড় সাপড় সারা জমিয়া তু বই গেছে। আমার ভাইজান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাদিজা সব লও, 2টা গাইড বান্ধিছেন, একটা নবীজির মাথায় আর একটা হইল খাদিজার মাথায়। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা এখন নবী গো তুলা বুসকাটা মাথার তাকিত। সুবহানাল্লাহ। নবী যখন খাদিজা বিষয় কিতা খাদিজা এখন নবীজি এখন আপনি আনুষ্ঠানিকভাবে তো আল্লাহর নবী বলে জিয়। খাদিজা এখন নবী আমার কোনো সন্দেহ নাই, আমি 1 নম্বর আল্লাহর নবী আপনি, আর আমি 1 নম্বর খাতার মধ্যে এই নবীর 1 নম্বর সাহাবীর খাতায় নাম লেখাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা 1 নম্বর নবীর হাত ধরিয়া তাইন প্রথম মুসলমান খাদিজা। সুবহানাল্লাহ। ওইলা বেটিন তোর মাঝে সারার পয়লা মুসলমান খাদিজা। এখন হযরতে জিবরিল আমিনে ডাক দিয়া নবীর এখন নবী গো আপনি পাহাড় তো লামিয়া যাইত্রা কি বলে জিয়। জিবরিল এখন নবীজি আর ফাড়ো হওয়া লাগতো নাই, আপনি মদিনায় আমি জিবরিল মদিনায়, আপনি মক্কায় আমিও মক্কায়, আপনি হিজরত আমিও হিজরত, আপনি গাড়িত আমিও গাড়িত, আপনি কমলর তলে নবীজি আমি জিবরিল কমলর তলে, আপনি মদিনায় আমিও মদিনায়, আপনি সিরিয়ায় আমিও সিরিয়ায়, আপনি জঙ্গল আমিও জঙ্গল। ও নবীজি আইস্তনে আপনি যেখানে আমি জিবরাইল সেখানে। সুবহানাল্লাহ। মানে নবীর দাম বাড়ি গেল। সোনার নবীজি এখন খাদিজা এখন আস্তে আস্তে লামো, এখন তো মাথার মধ্যে লইছেন বুসকা, 2 জনে 2টা আস্তে আস্তে পাহাড় জনে লামনার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করে লামন লামি লামি যখন পাহাড়ের গুড়া তনে লামিয়া মক্কা মুকাররমা দিছেন। যেমনে মক্কার জমিন হামাইছেন আচরিত ঘটনা। মক্কার জমিন হামানির লগে লগে রে ভাই আল্লাহর নবীর বাসবন কালর বন্ধু, নবীজির বড় মায়ার বন্ধু, ছোটবেলা খেলাধুলা করতা, এক লগে উঠা বসা চলাফেরা করতা। আমার ভাইজান নাম হইল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ছাগলের ফাল লইয়া আপনার তাকিব নামে এক পাহাড়, এই পাহাড়ের মধ্যে লইয়া যায় ছাগল খাওয়াইবার লাগিয়া। এই পাহাড়ের নাম হইল তাকিব পাহাড়। উমর মুসলমান হওয়ার বাদে এই পাহাড়ের নাম দেওয়া হয়েছে জবলে উমর। এই পাহাড়ের মধ্যে উমরে বাস করতা। ও পাহাড়ের মধ্যে লইয়া যাইতরা সিদ্দিকে একবারে ছাগল খাওয়াইবার লাগিয়া। যেমনে নবীজিরে দেখছেন ছাগলের রশি গুলা ছাড়িয়া দিয়া আল্লাহ রসুল ডাক দিয়া কইন মোহাম্মদ রে, ও মোহাম্মদ আমি না হইলে তুমি বাঁচো না, তুমি না হইলে আমিও বাঁচি না। তুমি আমার বাচপনের বন্ধু, তুমি আমার মায়ার বন্ধু। আজকে 40টা দিন তনে আমি সিদ্দিকে তোমারে দেখি না। বাইরে তুমি কই আসলাই, এখানো আসলাই। ও ভাই তুমি 40 দিনের মুড়ে খান তনে বাড়ি আইলাই, আমি তোমার না দেখিয়া মক্কার জমিন পাগলের মতো ঘুরিয়ার। আল্লাহর নবী ডাক দিয়া কইন আবু বকর তুমি সুসংবাদ হলো আমি তোমার বন্ধু। আমি এই মাত্র আনুষ্ঠানিক ভাবে আমার আল্লাহ নবী বানাইছে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ এখানে কিতাব দিছে, যেখানের নাম হলো কোরআন। এই কোরআন তনে আল্লাহ আমারে 5টা আয়াত শিখাইয়া দিয়া জিবরিল গেছেন। ও সিদ্দিক আমি এই মাত্র নবী বললাম রে ভাই। হযরতে সিদ্দিকে ফরমায় নবীজি কোনো সন্দেহ নাই, আর ছাগলের আমার দরকার নাই।
সর্বপ্রথম পুরুষের মাঝে আমি 1 নম্বর তোমার খাতায় আমি 1 নম্বর সাহাবীর খাতায় নাম লেখাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সিদ্দিক আকবর ও মুসলমান হইছেন খাদিজা পয়লা, এর বাদে সিদ্দিক। পুরুষ সকলের মাঝে বেটাইন্তর মাঝে হযরতে আবু বকর আর বেটিন্তর মাঝে হযরতে খাদিজা, দুইজন মুসলমান। আর নবী গেছেন মক্কার জমিন, মক্কার জমিন যাইয়া নবী যে এলান করলা আইস্তনে মূর্তি পূজা, দেবী পূজা, সরস্বতী পূজা, বিভিন্ন ধরনের পূজা, কালী পূজা, দুর্গা পূজা চলবে না। আইস্তনে চালাউলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনে কলিমার দাওয়াত নবীজি দেওয়া আরম্ভ করছেন, আগে নবীজির আমিন মানতা, সাদিক মানতা, এখন সারা মক্কার মানুষগুলা নবীজির বিরুদ্ধ হয়ে গেছেন রে ভাই। এখন তো আর নবীরে মানন না, এখন নবীর বিরুদ্ধে আলোচনা আরম্ভ হয়েছে, গালাগালি মারামারি করতা গিলা। সব মক্কার কাবির সকল মিলিয়া নবী চাচার কাছে আইসেন। শুনো বড় মজার ঘটনা, নবীজি চাচার কাছে আইয়া কইন, নবী চাচা আবু তালিব তোমার বাতিজা মোহাম্মদ কই আসলো জানি না, হয়তো নেবার হইয়া বুড়া বৃদ্ধ বেটি বিয়া করছে খাদিজারে লইয়া, এখন তোমার বাতিজায় নতুন ধর্ম প্রচার করে। ও মহানবী চাচা আবু তালিব শোনো, তোমার বাতিজারে কৌতানে সুন্দর একটা মেয়ে বিয়া দিমু, টেকার প্রয়োজন হইলে টেকা দিমু, তোমার বাতিজায় মক্কার লিডার বন্তশালী বানাইমু, তবে নতুন ধর্মর দাওয়াত বন্ধ করিয়া বাপ চাচার ধর্ম যাতে চালায়। আল্লাহর রাসূল ডাক দিয়া কইন, চাচা জানাইয়া দেও ডাইনা তো চন্দ্র বাবা তো সূর্য দিয়া যদি কইন আল্লাহর জাতের কসম আমি নবীজি আমার মিশন বন্ধ করতাম না। সুবহানাল্লাহ। চলছে নবীর দাওয়াত। এখন কয়েকদিন গেল, আবু জাহিল মালাউন আবার সঙ্গ ভাঙ্গ নিয়ে আইসে নবী চাচার কাছে আইয়া কয়, বা নবী চাচা আবু তালিব শোনো বলে কিতা, বলে তুমি তোমার বাতিজার ধর্ম কবুল করছনি? আবু তালিবে কই না আমি কবুল করছি না। বলে যদি তুমি তোমার বাতিজার ধর্ম মানো না রে আবু তালিব, তাহলে তোমার বাতিজাটারে আমরার হাত সমঝাইয়া দেও, আমরা গোটার ভিতরে তারে সাইজ করিলাই। মোহন নাউজুবিল্লাহ। হযরতে আবু তালিব নবীর চাচা, হিন্দু, কলিমা গ্রহণ করছেন না যদিও, কিন্তু নবীর মায়া কম না, বেশ মায়া নানি। হযরতে আবু তালিবে ডাক দিয়া, আবু জাহিলের দল, যদিও আমার বাতিজার কলিমা আমি গ্রহণ করছি না, যদিও আমার বাতিজার দিন আমি গ্রহণ করছি না, কারণ মন করিও না আমি চাচা জিন্দা থাকতে বেঈমানের হাত বাতিজারে তুলিয়া দিমু, মন করিও না। তোমরা যদি আমার বাতিজাটারে ফুল দিটা মারো, আমি নবী চাচা আবু তালিবে তোমরা রে পাথর দি জবাব দিয়া দিমু। সুবহানাল্লাহ। সাবধান, খবরদার করে দিলাম, আমার বাতিজা মুহাম্মদর ভাই আঙ্গুল তুলা মারিও না, আঙ্গুল ভাঙ্গিয়া মক্কার জমিনও তোমরা রে গুড়া করে দিমু। সুবহানাল্লাহ। আমার বাতিজার বাবা নাই, মা নাই, তাই বলি আমি চাচা থাকতে আমার বাতিজারে মারবাই, আমি চাচা জিন্দা, আমার বাতিজার উপরে তোমরা আঙ্গুল টুয়াইও না। জোরে কও সুবহানাল্লাহ। ও যে মায়া আবু তালিবে করতা, যার কারণে আল্লাহ কয়, নবী গো তোমার চাচার মায়া তোমার প্রতি মুসলমান যদি হইছেন না, আবু তালিবরে বেশি কষ্ট জাহান্নামে দেবা হইতো নাই, এক জোড়া খড়ম দেফাত দেবা হইব, মাতার মগজ উতরাইব, লাশ শাস্তি জাহান্নামের এক জোড়া খড়ম আবু তালিবরে ফিন্দানি হইব, মাতার মগজ উতরাইব। এই নবীর খাতিরে আবু তালিবরে বড় শাস্তি আর দেবা হইতো না। সুবহানাল্লাহ। হযরত আবু তালিবে ডাক দিয়া কইন, বাতিজা চালাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, চাচা শুনো, আইসি একদিন, যাইতামও একদিন। ও নবীজি ফরমায়, চাচা আমি মুহাম্মদে বয় বৃত্তি আর মৌতরে আমি কেয়ার করি না। সেই নবীজির উম্মত হইল আলিম হল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম হলে দুনিয়ার জমিন হক মাত মাতিব, জেল ফাঁসি যায় হইব, কিন্তু সোনার নবীজির হক মাত বন্ধ হবে না। হইব? হইতো নাই। এখন আবু তালিবর কাছে আবার আইসেন আবু জাহিলের দল। 3 নম্বর ঘটনা শুনিলা। আবার এখন আবু তালিব, জি বলে তোমার বাতিজা আমরা কাছে দিলাই না, বিশ্ব সুন্দরী মানে না, কুস মানে না, তার মিশন চালায়। এখন কিতা করা, বাপসার ধর্মগুলা মক্কার জমিন নষ্ট নাবুদ করে লাইল রে ভাই। কিতা করা,
আবু তালিব এখন যা তার মনে চায় তা করো, সুবহানাল্লাহ। আবু জাহিল মালাউনে ডাক দিয়া কয়, ও নবী চাচা, আমিও মক্কার লিডার আর তুমিও মক্কার লিডার, মাতে সাবধানে মাতিও, তোমারও গোষ্ঠী গাড়া আমারও গোষ্ঠী গাড়া আছে, দুইজন মক্কার লিডার, কিন্তু লিডারের মাঝে খাজিয়া চললে দ্বিতীয় লিডার নাই খাজিয়া মিটাইবার, দুই দল নষ্ট বিনষ্ট হইয়া মক্কার জমিনের সারা মানুষ শেষ হয়ে যাইবা, যার কারণে আপুসে একটা মিটিং চাই। ও নবী চাচা, তোমার বাতিজারে তোমার এরিয়ার ভিতরে রাখিও, সুবহানাল্লাহ, এরিয়ার ভিতরে রাখিও, যাতে আমরার এরিয়াত না যায়, গেলেও কিন্তু ফিটিমু, আর খানিও দিতাম নাই, পানিও দিতাম নাই, ফিটির চামড়াও রাখতাম নাই, যার কারণে তোমার এরিয়ার ভিতরে রাখিও, তোমার জায়গা জমিন কতখান অতখান রাখিও। হজরতে নবী চাচা ডাক দিয়া কইন, আবু জাহিল মালাউন শুনো, আমার তো জমিন মিরাসর অভাব নাই, ও পাহাড় থাকি ও পাহাড়, ও পাহাড় থাকি হ পাহাড়, ও পাহাড় থাকি হ পাহাড়, এই সারা আমার বাপ চাচার পুলতার সম্পদ, আমার এরিয়ার ভিতরে আমার বাতিজা থাকবো, কোনো বেটার দরজা যাওয়া লাগতো না, সুবহানাল্লাহ। আবু জাহিলে কইলা হইতো না, রশি টান রশি টান রশি টান, রশি টানাইয়া দেব হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধ হয়ে গেল সারা, রশি টানাইয়া সোনার নবীজিরে আমার ভাই গৃহবন্দী করে দিলা, আল্লাহর নবীজি 3 বছর জেল খাটি সন্ডে ভাই, কয় বছর? ওটা লাগি আমার ভাই আলিম উলামা নাই, হক পথে মাতিয়া জেল খাটিব যে নবীর সুন্নত 100 শহীদর সব পাইব, সুবহানাল্লাহ। বাইরে জেল মেল ইতা ডরাইবার কথা নাই, তার সব নবী হলে জেল কাটিছেন, আল্লাহর নবী 3 বছর জেল কাটিলা গৃহবন্দী, সোনার নবী বাইর হইবার আর হুকুম নাই, আল্লাহর রসুল কোনোবাই যাবা নাই, গেলেও তারা মারণ ফিটন, নবীজি এক জায়গার মধ্যে এরিয়ার ভিতরে তখন আর আল্লাহরে ডাকুন, আল্লাহর ইবাদত করয়, কয়েকদিন জেলের ভিতরে দেখার বাদে একদিন নবী চাচা আবু তালিবর জোর আর দা ফুটে গেছে রে ভাই, ডাকিয়া চাচাই হইল, বাতিজারে আমার মায়া রাত খান তোমার মাথার উঠলে আসলো রে বাবা, আমি আর চাচা বাঁচতাম নাই, বাবা রে তুমি ফুসে বুঝে তাকিও, বাবা তোমার দুনিয়ার জমিনে তৈয়া গেলাম, ও বাবা তুমি ফুসে বুঝে খাজিজার লগে মিলা জিলা করে তাকিও। হযরতে আবু তালিব নবী চাচাজি আপনার ভাই হল বেমার বেশি বাড়তে লাগলো, চাচা মারা গেলা, চাচা মারার বাদে হায় নবীর কান্দন, ওলা খান্দা নবী খান্দিল, আল্লাহ বাবা নাই, মাও নাই, দাদাও নাই, যা চাচা একটা আসিল, আয় আল্লাহ তোরা রক্ষণা বাক্যনা দিতা, কিয়াল নিয়াল রাখতা, আয় আল্লাহ আমার চাচা আজ মারা গেলা, এখন তো মক্কার জমিনও আমি বাইরে রইল, আমারে মারবা, আমারে খে দেখবো, আমারে খে রক্ষণা বাক্যনা দিব, আমারে খে মায়া করব, খে আমার আদর করিয়া চুমা খাইব, ও আল্লাহ আমার চাচা দুনিয়ার জমিন এতিম নবী তো আরো নির্ভয় হয়ে গেলা। খাদিজায় ডাক দিয়া কইন, মুহাম্মদ নবীজি তুমি আর এখান দিও না, চাচা মারা গেলে কিতা হইছে, আমি খাদিজা তোমার বিবি হিসাবে আছি, সুবহানাল্লাহ। ও খাদিজা কইন আমি আছি, নবীজি ফরমাইন খাদিজা রে তুমি তো আছো, তুমি তো বেটি মানুষ, তবে মা তৈল খাদিজা আমি যখন মক্কার জমিন তো নে বাইর হইম, কাফির বেঈমান হলে আমারে মারবা, আমার পিঠির মধ্যে আঘাত করবা, আমার জখম করবা, ও খাদিজা এটা আমার খে দেখবো, খে আদর করবো, মায়া করবো। হযরতে খাদিজা কইন নবীজি আপনি কাফিরের মায়ের খাইয়াইও, আপনি মাতিও না, নিচু বইয়া আপনার স্মরণ আইও, আইয়া যে সময় ঘরের ভিতরে হামাইবাই আপনারে আমি চুমু দিয়া এক বালিশের মধ্যে ঘুম লাগাইয়া আপনার জখমের ভিতরে মলম দিয়া আমি খাদিজায় আদর করবো, আমার মায়া কাফিরের মায় তুমি ভুলি যাইবাই, সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন ঠিক আছে, নবীজি ফরমাইন ঠিক আছে, এখন তো সোনার নবীজি আমার ভাই হল গৃহবন্দী, নবীর খানি নাই, নবীজির পানিও নাই, খাদিজায় গর্তনে খলে খলে রাত্রের বেলা নবীর আনি খানি খাওয়াইন, আবু জাহিল খবর পাইল নবীজির খানি চলতে আছে, খবর লয় খানি হইতনে আয়, এক গুড়ো খবর দিলা খাদিজার গর্তনে খানি আয়, আবু জাহিলে তার সান্ডা গুন্ডার মস্তান হল খাদিজার ঘরের সামনে দিল,
যে খাদিজার গর্তনে খানি যাতে নাই মুহাম্মদ রে বুকার উপাস রাখি মারা যাইতো খাদিজার গর্তনে খানি আইলে খাদিজারে মারবাই খানিগুলা গরর সামনে ফালাইয়া রাখবাই খাদিজায় খবর পাইলেইছেন এমন কলে কৌশল খাদিজা বুদ্ধিমতী জ্ঞানী বিবি শিক্ষিত বিবি আমার ভাই খাদিজা খানিগুলা দিনের বেলায় বন্ধ করিয়া রাত্রের বেলায় নবীজির কাছে খানি পৌঁছাইন হো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে খাদিজা এইভাবে চালাইয়া গেলা এখন তো আর তারা ধরতে পারেন না আল্লাহর রাসূল তো গৃহবন্দী কয়েকদিন গেল হঠাৎ করিয়া একদিন খাদিজার শৈল্যর মধ্যে প্রচণ্ড জ্বর উঠিল বাইরে এখন তো খাদিজা যাইত্রা কি শুনো হযরতে খাদিজার জ্বর এমন জ্বর উঠিল আল্লাহর রাসূল ডাক দিয়া হয় নবীজি ইয়া রাসূলুল্লাহ 25 বছর আপনার লগে সংসার করলাম আমি 40 বছরের বুড়া বেটি আপনি 25 বছর আমারে বিয়া করছেন চাইলে গো নবীজি কুমারী নারী বিয়া করিয়া এশ মজা করিয়া দুনিয়ার জমিনে তুমি চলতে পারতাই তুমি রহমাতুল লিল আলামিন না চাই আমি 40 বছরের বুড়া বেটিরে বিয়া করলাই ও নবীজি আমি তোমার দুনিয়ার জমিনে কোনো খেজমত করতাম পারলাম না কোনো ভালোবাসা দিতাম পারলাম না ও নবীজি কোন আদর যত্ন করতাম পারছি না নবী গো আমি আর বাঁচতাম না আমারে আল্লাহর রাস্তে মাফ করে দিও জীবন যদি কোনো ভুল হইয়া থাকে আল্লাহর রাসূল খাদিজার গলা ধরিয়া কান্দনার ফরমা ও খাদিজা রে আমি তো এতিম নবী আমার মা নাই আমার বাবাও নাই আর আমি মক্কার জমিন বড় গরিব ছিলাম তুমি জমিদারের মেয়ে তুমি এখন শিল্পবতী আসলাই তুমি বড় শিক্ষিত নারী আসলাই তুমি বড় জ্ঞানী গুণী আসলাই হাজার হাজার মানুষ তোমার চাকরি নাকরি করলো হাজার মানুষ তোমার ম্যানেজার ছিল গো খাদিজা জীবনে তোমার একটা বালা শাড়ি ভিন্দাইতাম পারছি না বালা একটা বিছনায় রইতাম পারছি না বালা একটা খানি খাবাইতাম পারছি না ও খাদিজা চাইলে তুমি ডেইলি লক্ষ লক্ষ টাকার আহার করতায় লক্ষ লক্ষ টাকার শাড়ি তুমি পরিধান করতায় আমি নবীর ঘর আইয়া সব খরচ পাতি দন্দৌলত আল্লাহ রাস্তার মধ্যে তুমি সদকা করিয়া ইসলামের জয়ের লাগিয়া ইসলামের লাগিয়া সব খরচ করলাই করিয়া গো খাদিজা তুমি তালিওয়ালা কাপড় পিন্দিলাই ও খাদিজা মেহেরবানি করিয়া আমার উপরে কোনো তুমি দাবি রাখিও না সুবহানাল্লাহ নবী খাদিজা ডাক দিয়া কয় নবী গো কোনো দাবি আপনার উপরে আমার নাই কোনো দাবি নাই গো নবীজি কোনো দাবি নাই মাত্র দাবি গো নবী গো সুবহানাল্লাহ আল্লাহর রাসূল ফরমাইন খাদিজা দাবি তিনটা কিতা লগে লগে খাদিজা ফর নবীজি আপনি আমার মায়ার স্বামী গো নবী এক নম্বর দাবি হইল আমি মারা যাবার পরে আপনি আর শাদী করিও ইজাজত আছে খাদিজা জীবন্ত থাকাকালীন নবীজিয়ে কোনো শাদী করছেন না খাদিজার মায়ায় খাদিজার বাদে নবীজিয়ে 10 খান শাদী করছেন খাদিজা লাগাইয়া নবীজির 11 জন বিবি হো সুবহানাল্লাহ হযরতে খাদিজা কয় নবীজি বিয়ার অনুমতি দিলাম আপনি শাদী করিও কিন্তু হাসরের ময়দানে গো নবী আমার তোরে সুন্দর সুন্দর আপনার বিভিন্ন হল থাকবা সেই দিন যেন তুমি বুড়া খাদিজারে ভুলিয়া না যাও সেই দিন তোমার বুড়া খাদিজা তোমার বিবি প্রথম বিবি হিসাবে আতর মধ্যে ধরিয়া আমারে টান মারি তোমার দ্বারখানো নিও সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে ফরমাইলা খাদিজা ওয়াদা করলাম হাসরের ময়দানে আমার বিবিন্তর মাঝে সারার পয়লা তোমারে আমি পরিচয় দিব সুবহানাল্লাহ হযরতে খাদিজা কয় নবীজি আর দুইটা কথা ঘোষণার নবী আমি আর বাঁচতাম না আমি মারা যাওয়ার পরে তোমার জুব্বা দিয়ে আমার কাফন দিও গো নবী আর আপনি নিজ হাতে আমার খবর তৈও আর আপনি সোনার নবীজি আমার জনাজার নামাজ খান্তা পড়াইও জোরে হোক একবার সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে ফরমাইন মানে গো খাদিজা
ও খাদিজা কোয়ার পরে নবীজি ফরমাইন খাদিজা তুমি বুঝি আমার একলা তুই আজ মুক্কার জমিনও যাইতে গিয়া রে খাদিজা দুইজনে খান্দা খান্দি খতরা ফাতিমা দেখছইন দেখিয়া খাদিজার মেয়ে নবীজির ছোট মেয়ে ফাতিমা দেখিয়া দৌড়িয়া খাদিজার গলা বাই ধরিয়া কইন মা তুমি খান্দিও না ও আব্বা তুমি খান্দিও না কিতা লাগে খান্দো খাদিজায় ফরমাইন ফাতিমা রে আমি খাদিজা আর বাঁচতাম না রে মা আমি তোর বাবার সাইয়া সাইয়া রাখতাম কাফিরর মাই তনে বাসাইয়া রাখতাম কোন সময় খাইতা না খাইতা সারা খোঁজ খবর করতাম নবীর বিছনার মধ্যে আর আমার বিছনা লাগাইয়া রাখতাম যত সময় নবী আইতা না ও ফাতিমা আমি খাদিজা জীবনে বালিশ হল্লা লাগাইছি না ও ফাতিমা আমি মা মারা যাইমু তোর বাপরে এই আদর আর সোয়াগ খেয়ে সাইয়া সাইয়া রাখবো ফাতিমা কইল মা তুমি কান্দিও না তুমি মারা যাবার পরে আমি ফাতিমা স্তনে আমার বাবার মা ওই যাইমু সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আমি আমার বাবারে মার মতো আদর কর্ম আমি দেখি আর রাখমো যাই হোক হজরতে খাদিজা ইন্তেকাল করলা নবীজি বড় খান্দিলা খান্দিয়া সোনার নবীজির জুব্বা মোবারক দিয়া খাইজা তো আপনার কাফনের কাপড় দিলা সোনার নবীজি জনাজার নামাজ খান্ডে আদায় করলা আদায় করিয়া আল্লাহর নবীর প্রথম বিবি আমরার মা হজরতে খাদিজাতুল কুবরারে সোনার নবীজি খবরের মধ্যে লামিয়া খবর রাখছেন খবর রাখার সঙ্গে সঙ্গে সোনার নবীজি তার হাত মুবারক দিয়া খাদিজার মুখ মুবারক খান সামান্য ফসমে দিওলা ফিরাইয়া দিছেন মানুষ মারা যাবার পরে খবর তৈলে আপনার মুখ কান তুলা ফসমে দি হিলাইয়া দেন না নি ও ভাবে নবীজি দিছেন দেবার সঙ্গে সঙ্গে আমার ভাই আমার বুজুর্গ হল যেমনে দিছেন নবীজি হাত সরাইন হযরতে খাদিজার চেহারা আকাশ বরাবর হইয়া যায় সুবহানাল্লাহ আল্লাহর নবীজি তিনবার দিলা তিনবার ওলা হয়ে যায় নবীজি কান্দি আল্লাহ রেখেন আল্লাহ আমার খাদিজা বড় মায়ার বিবি প্রথম মুসলমান ও আল্লাহ আমার খাদিজারে তুমি বুঝি পছন্দ করলাই না আল্লাহ আমার খাদিজার চেহারা এখানে আকাশ বরাবর হয়ে যায় জানি না আমার আল্লাহ জানাইলা নবীজি তুমি আর কান্দিও না সেই খাদিজা তোমার নাই সেই খাদিজা আমি আল্লাহর সুবহানাল্লাহ আল্লাহ জানাইলা নবী গো আমি একবার দুইবার নাই রে নবী তোমার বিবি খাদিজারে আমি আল্লাহ তিনবার সালাম জানাইছি সুবহানাল্লাহ তোমার খাদিজারি তুমি তোমার হাত দিয়া ফসমে দি মুখ কান ফিরাইয়া দাও আর আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া আমার খাদিজা তোমার খাদিজারে আমি আল্লাহর আকাশ বরাবর করিলাই সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল সোনার নবীজি শান্তি পাইলা আরাম পাইলা খাদিজারে দফন দাফন করিয়া আইসন করো আয়া মা আয়েশা সিদ্দিকা আয়েশা সিদ্দিকারে নবীজি শাদী করছেন করে দিয়া আয়েশা সিদ্দিকায় কইতরা নবীজি রাতের বেলায় যে জায়গা থাকি আকওয়া যেটা হরকা ডেইলি একবার হইলেও সমাজ কম আল্লাহর নবীজি খাদিজার গোফ আমার লগে করতা সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকায় কই নবীজি বুড়া বেটি আমি দেখছি না খাদিজা আমি অত সুন্দর কুমারী নারী এর বাদে ওখানে আপনি খাদিজারে আপনি পাওরো না আল্লাহ রাসূল ফরমাইলা আয়েশা রে খাদিজা সম্পর্কে মাতিও না খাদিজা আমার তো মায়ার বিবি আমার জানের টুকরা ও আয়েশা তুমি তাই খাদিজা সম্পর্কে আমার লগে মাতিও না খাদিজা আমার দুঃখর সংসারের বিবি আর তুমি তাই নইলাই আমার সুখর জিন্দেগির বিবি আমার খাদিজার তুলনা আমার কোনো বিবি রইতে পারে না সুবহানাল্লাহ আয়েশা ফরমাইন নবীজি ডাক দিয়া হয় না আয়েশা আমরার বাড়ি যেদিন ছাগল জব করবাই উট জব করবাই মুরগ জব করবাই মাছ জব করবাই নবীজি ফরমাইন আয়েশা এখন তুমি আগলাইয়া রাখিও আল্লাহর রাসূলে ফরমাইন আয়েশা আগলাইয়া রাখিও হযরত আয়েশা ফরমাইন খেনে গো নবী এখন খেনে আগলাইয়া রাখতাম
আল্লাহ রসুলে ফরমায় না সারে আমার খাদিজা নাই, খাদিজার বান্ধবী হইল নাসিফা, নাসিফারে নিয়া এই মাংসর টুমা খান দিবাই মামা নাসিফায় খাইব আর খাবার সঙ্গে সঙ্গে আমার খাদিজায় খবরের মধ্যে দেখবো আর সুখ শান্তি পাইব আর খুশি হইয়া আমার খাদিজায় আরাম পাইব। সুবহানাল্লাহ। ওটা লাগি নবীজি ফরমাইন দুনিয়ার মুসলমান শোনো, যারার মা নাই, যারার বাবা নাই, যারার বড় বিবি নাই, যারার বড় ভাই নাই, তুমি তাই এরারে কিলা খুশি করবা। নবীজি ফরমাইন বাপ না থাকলে বাপর লোকে যে উঠা ফেলা চলা বসা করছে, আপনার চলা ফেরা উঠা বসা করছে, মাঝে মাঝে টান তারও গিয়া মাথা আতাইয়া দিও, তারে সালাম করিও, তার কাছে শ্রদ্ধা করিও, তারে কিছু ফলমূল খাওয়াইও, মিঠাই উঠাই খাওয়াইও, নাস্তা খাওয়াইও, দাওয়াত খাওয়াইও। তোমার বাবা নাই, বাপর বসি বেটার লোকে চলাফেরা করছে, ওই বাপর বসি বেটারে করার কারণে আমার নবীজি ফরমাইন খবর তোমার বাপরে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। বাইরে কইবে মা নাই, এখন মার খেদমত কিলা করতাম নবীজি শিখাইয়া দেন। খালার কাছে যাইও, মইর কাছে যাইও, ফুফুর কাছে যাইও, গিয়া খালার কাছে মইর গেছে গিয়া মইরে মায়া করিও, মাথা আতাইয়া দিও, মইরে খাওয়াইও, মইর লগে গসব করিও, মইর দ্বারা বইও। নবীজি ফরমাইন মইর শরীর তনে মার গন্ধ বারইব। সুবহানাল্লাহ। মইরে মায়া করার কারণে আল্লাহর রাসূলে ফরমাইন তোমার মা কবরের মধ্যে শান্তি পাইবা। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ওটা লাগি আজকুর ওয়াজে এখানে শেষ দিলাম। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি নিয়া যা আপনারা সামনে বয়ান করলাম, আল্লাহ আপনারে আমারে নেক আমলের তৌফিক দান করুক। আমিন। জোরে হোক আমিন। এখন কথা লাস্ট কথা হইল মাত্র 2টা মিনিট রে ভাই। ও খাদিজায় যদি ইসলামের লাগিয়া, খাদিজায় যদি দিনের লাগিয়া, নবীর লাগিয়া, আমরার লাগিয়া সারা দ্বন্দ্ব হলো জীবন যদি আল্লাহর রাস্তা দিতে পারলে একজন বেটি মানুষ হইয়া, আমরা পুরুষ হইয়া সোনার নবীজির লাগিয়া সামান্য কি দেওয়া যায় না? ওটা লাগি ভাই অকল মাত্র 5 জন ভাই অন্তনে বারই ভাই বলে হুজুর এখন পারি না, বাদেও দিমু বা নগদ দিলাইমু। ও কথা কইবাই কালকে খাদিজার সামনে তুমি আমি কিতা চেহারা দেখাইতাম। বাইরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত আপনারা নবীজি মদিনাত তুলে দেখরা, আল্লাহ দেখরা মাত্র 5 জন ভাই বারই ভাই হুজুর আমরা আল্লাহর ঘরখানোর লাগি আমরার মা বাবরে কেন্দ্র করিয়া, আমরার গোষ্ঠী গড়ারে কেন্দ্র করিয়া, আপদ বিপদ বলা মুসিবতরে কেন্দ্র করিয়া আমরা মাত্র আল্লাহর ঘরখানো তোলা তোলা সদকা করলাম। সারার পয়লা যে বাইয়ে দিবাই বাইরে তোমার লাগি ইনো দোয়া করমু। আজকে খাসাড়ো যাইতাম বাইরে হিনো গিয়ে আপনার লাগি দোয়া করমু। সারার পয়লা কোন মুসলমান আছে বলে হুজুর আমি 1000টা টাকা দিতাম, 500 টাকা দিতাম, যেন যত পারো, কোনো দাবি নাই।